আর গোবরডাঙ্গা একটা গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছে। গাইঘাটা বিধানসভায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব যেন পিছু ছাড়ছে না। দিন কয়েক আগে গাইঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুরের চরিত্র ঠাকুরবাড়ি মুক্ত গাইঘাটা নিয়ে সরব হয়েছিলেন বনগাঁ জেলার মহিলা নেত্রী তনিমা সেন। পরে অবশ্য কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে তনিমার সঙ্গে সুব্রত ঠাকুরের একসাথে বৈঠক করে ক্ষতপ্রদব দেয় বিজেপি। তাতেও অবশ্য গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়েনি বিজেপির। রাত পোহালেই ভোট। মঙ্গলবার সকাল থেকেই গাইঘাটা বিধানসভা কেন্দ্রের গোবরডাঙ্গা, সুটিয়া, পাঁচপোতা, জামদানি এলাকায় সুব্রত ঠাকুরের বিরুদ্ধে পড়ল পোস্টার। তৃণমূলের দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। গোবরডাঙ্গা শহরে তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ কান্তি বিশ্বাস বলেন, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। বিগত দিনে আমরা দেখেছিলাম তাদের নেত্রীর বিরূপ মন্তব্য। ওই নেত্রীর সঙ্গে হয়তো বিজেপির বোঝাপড়া হয়ে গেছে, কিন্তু আর যেসব কর্মী সমর্থকরা আছে তারাও তো এখনো বিক্ষুব্ধ। তবে এই বিষয়ে বিজেপি নেতা কাজল সেন বলেন, বিজেপির মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এটা তৃণমূলের কারসাজি। এখানে একটা বিজেপির পোস্টার পড়েছে সুব্রত ঠাকুরের বিরুদ্ধে, আপনারা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি বলবেন? এবং বিজেপি থেকে বলছে যে এটা তৃণমূল করে দিচ্ছে। এটা হয় নাকি? ওদের লোক নাই, জন নাই, ওরা ওই জন্যে বলে। আমরা এটা বলেছি। তনিমা সেন কি তৃণমূল কংগ্রেসের কেউ? তনিমা সেন হচ্ছে সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভাপতি। এখন তিনি রাজ্যের সাধারণ সম্পাদিকা। সে তো একেবারে স্পষ্ট করে সংবাদ মাধ্যমের সামনে ঘোষণা করেছিলেন, সুব্রত ঠাকুর চরিত্রহীন, লম্পট। আমার কাছে তার প্রমাণ আছে। এই যে যারা এটা করেছে, এরা ওদের গোষ্ঠী দ্বন্দ্বের ব্যাপার। ওর সাথে তৃণমূল কংগ্রেস এইসব ন্যাক্কারজনক ঘটনা নিয়ে কোনো কিছু মন্তব্যও করে না, আর এটা নিয়ে ভাবেও না। আমরা এইসব পছন্দও করি না। সে প্রার্থী, তার ব্যক্তিগত ব্যাপার, এটা তাদের দলের চরিত্র হরণের ব্যাপার এটা। কিন্তু তৃণমূল কংগ্রেসের সাথে কোনো রকমের যোগ নেই। তৃণমূল কংগ্রেস অনেক শান্তিপ্রিয় দল। আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আমরা ভারতীয় জনতা পার্টি সকলে গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের মধ্যে নেই। এগুলো তৃণমূল তৈরি করছে। তৃণমূল ভয় পায়, আমাদের লড়াইটাকে ভয় পাচ্ছে। আমরা প্রতিনিয়ত আমরা সুব্রত ঠাকুরের সঙ্গে যেভাবে আমরা আমাদের প্রার্থীকে নিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছি, মানুষ যেভাবে সাড়া দিচ্ছে আমাদের, আমরা গতবারের থেকে অনেক বেশি মার্জিন আমরা জিতব গোবরডাঙ্গা এবং সার্বিক গাইঘাটায় তৃণমূল নামক একটি চোরেদের দল এবং সিপিএম যারা চামচাগিরি করছে তৃণমূলে পুরো মুছে যাবে। ভারতীয় জনতা পার্টি পদ্মফুল ফুটবে। সুব্রত ঠাকুর আবারও আমাদের বিধায়ক হবেন। আমাদের দল ক্ষমতা আসবে এই রাজ্যে, পশ্চিমবঙ্গে আগামী দিনে। মানে মূলত আপনার অস্ত্র প্রচারের অস্ত্র কি হবে? ঠাকুরবাড়িকে রাজনীতি মুক্ত করতে হবে, গাইঘাটা বিধানসভাকে ঠাকুরবাড়ি থেকে মুক্ত করতে হবে, পরিবারতন্ত্র এবং ব্যবসার বিরুদ্ধে। এটাই হলো আমার মূল লক্ষ্য। এবং তার সাথে দেখুন, মানুষ তৃণমূলকে ভোট দিতে চাইছে না, ব্যতিক্রমী মানুষ চাইছে বিজেপি আসুক। কিন্তু আমিও চাইছি আমার দলের শ্রীবৃদ্ধি ঘটুক। কিন্তু তার জন্য এই নয় যে যারা ক্রপটেড, যাদের চরিত্র খারাপ, সেই সমস্ত মানুষ এখানে আসুক বা দাঁড়াক। একজন নেত্রী তনিমা সেন সুব্রত ঠাকুরের বিরুদ্ধে চরিত্র নিয়ে কথা বলেছিলেন, তারপরে সেটা না মিটে গেছে। তারপরে বিজেপির পার্টি অফিস খোলা নিয়ে একটা গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গেছিল। তারপরে এখন দেখা যাচ্ছে যে গাইঘাটা বিধানসভা এলাকা সর্বত্রই সুব্রত ঠাকুরের বিরুদ্ধে পোস্টার করেছে। আপনি এখানকার লিডারশিপ হিসাবে কীভাবে দেখছেন বিষয়টা? এটা তৃণমূলের চক্রান্ত। তৃণমূলের চক্রান্ত ওরা করে সুব্রত ঠাকুরকে ড্যামেজ করা। কিন্তু এতে কোনো লাভ হবে না, এতে কোনো লাভ হবে না। মানুষ বুঝেছে, 29 তারিখে তার সঠিক উত্তর দিয়ে দেবে। তৃণমূল থেকে দাবি করা হচ্ছে যে তনিমা সেন সে যে বক্তব্যগুলো দিয়েছিল সুব্রত ঠাকুরের নামে, সেটাও কি তৃণমূলের চক্রান্ত? 200%। সে তো আবার আপনাদের সঙ্গে মিশে গেছে। হ্যাঁ, তার জন্যই মিশে গেছে। সে ভুল পথে পরিচালিত হয়েছে। কেউ প্রলোভন দিয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল। সে বুঝেছে যে আমি ভুল পথে পরিচালিত হয়েছে, তাই এবার রিটার্ন এসছে নিজের ঘরে নিজে। সেই কথাগুলো যেগুলো বলেছিল, সে কথাগুলো বলেছে, সে নিজেই আবার উল্টো করেছে কথাগুলো। আমি ভুল করেছি কারণ প্রলোভনে হোক যাই হোক সে ভুল করেছিল। সেই ভুলকে সে উল্টো করেছে, উল্টো করে আবার সে আবার রাস্তায় নেমেছে। তার ফেসবুকে কিন্তু এখনও আছে। হ্যাঁ আছে, থাকতেই পারে, ফেসবুকে থাকতেই পারে। সেই সময় হয়তো ছেড়েছিল, ফেসবুকে ছেড়েছিল, বললাম না। এই হিন্দু সমাজের অনেক তো বোকা মানুষ আছে যারা জ্ঞান বুদ্ধি প্রলোভন ঘটে মানুষের মাঝে মাঝে। সেই প্রলোভন হয়তো ঘটেছিল, আবার যখন সহৃদয় বোধ হয়েছে তখন সে আবার ফিরে এসছে। সে হয়তো ভুল করেছে। আপনার ঘরে যদি 5টা সন্তান থাকে, একটা সন্তান ভুল করতেই পারে। কিন্তু সেই সন্তান যখন বুঝবে যে আমি আমার ঘরে ফিরে যেতে হবে, ভুল করেছি, সে অবশ্যই রিটার্ন আসবে। মানে ওই মহিলা বলার পরেই তারপরে একটা ভিডিও ভাইরাল হয়েছিল সুব্রত ঠাকুরের। ওটা ফেক ভিডিও, ওটা সম্পূর্ণ 200% ফেক ভিডিও। প্রমাণ করতে পেরেছে কেউ? আপনার নামটা দাদা? কাজল সেন। আপনি এখানকার নেতা, তাই তো বিজেপির? ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।